ডিসেম্বরের 12 তারিখ স্পষ্ট দিবালোকে জুমাবাদ। জুমার পর সে তার কার্যালয়ে যাচ্ছিল অথবা এলাকায় যাচ্ছিল, সঙ্গে তার আপন ভাই। ঠান্ডা মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। অবসন্ন হয়ে পড়েছে, পানি চেয়েছে, কি দেওয়া হয়েছে আপনারা জানেন। আমরা দোয়া করি আবরার ফায়ার বিদায় নিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী যেন একজন আবরার ফায়ার হয়ে যায়। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলুক এটা পছন্দ করে না। তবে 24-এর দ্রোহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এটি একটি স্বাধীন দেশের জন্য বিশাল শক্তির ব্যাপার, যাদের নেতৃত্বে জাতি 24-এর লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে। আমি 24-এর সকল যোদ্ধা, সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদেরই একজন যে আল্লাহ ছাড়া কাউকে কোনো বিষয় পরোয়া করত না, তাকে অত্যন্ত নির্মম ভাবে ডিসেম্বরের 12 তারিখ স্পষ্ট দিবালোকে জুমাবাদ। জুমার পর সে তার কার্যালয়ে যাচ্ছিল অথবা এলাকায় যাচ্ছিল, সঙ্গে তার আপন ভাই। ঠান্ডা মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক ফাহাদকে বিদায় করেছে, এক আবরারকে বিদায় করেছে, এক আবু সাইদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবা একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। আজ আমি এখানে দাঁড়িয়েছি আমার ওই মায়ের পক্ষে কথা বলতে, যে মা তার সন্তান হারিয়েছেন। অত্যন্ত নির্মম ভাবে সন্তানকে খুন করা হয়েছে। এই মায়েদের দুয়ারে আমি হাজির হওয়ার চেষ্টা করেছি, সব জায়গায় যেতে পারি নাই, বেশিরভাগ জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। আমি মায়েদের মুখে চোখের পানি দেখি নাই, আমি তাদের মুখে, তাদের চোখের কোনায় আমি রক্ত দেখেছি, তার সন্তানের রক্ত। এটি চোখের পানি ছিল না, এটা ছিল সন্তানের রক্ত। ওই সমস্ত বোনদের চোখের কোণে আমি পানি দেখেছি যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, জালিম তাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অবশ শিশুদের যখন কুলে নিয়েছি, আমরাও শিশুদের সাথে একসাথে কান্নায় ভেঙে পড়েছি।